ইংলিশ মিডিয়ামের ১৯ বছর বয়সী শিক্ষার্থী মেহরিন আহমেদ নিজের কর্মজীবী বাবা মায়ের বিরুদ্ধে মারধর ও নির্যাতনের অভিযোগ করেছেন। আদালত অভিযোগ আমলে নিয়ে আজ শুনানি করেন, তবে আদেশ পরে হবে বলে জানিয়েছেন আইনজীবী। আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে বিস্তারিত থাকছে দীপু শিকদারের রিপোর্টে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলামের আদালতে গত ২২ জুন বাবা নাসির আহমেদ ও মা জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে মামলা করেন ইংলিশ মিডিয়ামের ১৯ বছর বয়সী শিক্ষার্থী মেহরিন আহমেদ। বাদীর জবানবন্দি শুনে বিচারক অভিযুক্ত বাবা মাকে আদালতে হাজির হতে সমন জারি করেন। বৃহস্পতিবার তারা আদালতে আসেন এবং অভিযোগের বিষয়ে শুনানি হয়। আদালতকে মেহরিন বলেন, তিনি তো ইচ্ছে করে পৃথিবীতে আসেনি, বাবা মাই তাকে এনেছেন বলে মানসিক বা শারীরিকভাবে নির্যাতন করতে পারেন না। আমি মানুষ না, আমি তাদের প্রপার্টি। They were talking like this. So what I did is that, excuse me, I am not a property. I am a human being, and nobody, like bare minimum, nobody has the right to just come and abuse me. মেহরিন আরও অভিযোগ করেন, তাকে বাবা মা জোর করে মানসিক হাসপাতালে পাঠিয়েছেন। ক্রিটিক্যাল লেভেলে ডিপ্রেশন চলে আসে, একটা সেই পার্সনের আর কোনো হোপ থাকে না যে পৃথিবীতে এই ওয়ার্ল্ডে তার জন্য কিছু আছে কিনা। That is why some parents, yes, some parents are not parents, they are criminals. আইনজীবীরা বলেন, মেহরিন তার নিরাপত্তা চেয়ে আইনি আশ্রয় নিয়েছেন এবং আদালত এখন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। বিজ্ঞ আদালত বাংলাদেশের পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন ২০১০ অনুযায়ী আমার ক্লায়েন্ট মিস মেহরিনকে সুরক্ষা আদেশ প্রদান করেন। আমেরিকায় টিউশন দিয়ে পড়ানোর জন্য ফুল ক্যাপাসিটি তার পিতামাতার নেই, কিন্তু সে চাচ্ছে সে এই কাজটা, এই টাকাটা তিনি তার বাবা মায়ের কাছ থেকে নেবেন। এই জায়গায় যখন তারা অপোজ করলো, তিনি এই জায়গায় অ্যাবগ্রিপ্ট হয়ে তিনি এই আইনে মামলাটি করছেন। অভিযুক্ত নাসির আহমেদ বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনের পরিচালক এবং জান্নাতুল ফেরদৌস বেক্সিমকো গ্রুপের ম্যানেজার। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা।